হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 10টার মতো। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এত বেলাতে দেখো এদিকে চা বানাচ্ছি। তো বাড়িতে মিস্ত্রি কাজ করছে, যে কারণে এতগুলো চা বানিয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, তো আজকে বানাবো ডিম। তো ডিম সেদ্ধ ওইদিকে বসিয়ে দিয়েছি। আর যেহেতু রবিবার, তোমরা জানো রবিবার করে একটু দেরি হয় ঘুম থেকে উঠতে। আর তারপর উঠে আমি ঘরের কাজকর্ম সেরে পুজো দিয়ে নিয়েছি স্নান ধান করে। তো এবার কিচেনে চলে এসেছি। এসে এদিকে প্রথমে চা বসিয়ে দিয়েছিলাম, যেহেতু মিস্ত্রি এসে গেছে 8টার সময়। তো ওদেরকেও চা দেওয়া হয়নি, তো একবারই চাটা বানিয়ে নিলাম। তো হাজব্যান্ড আর আমি দুজনে চা খাবো, আর মিস্ত্রিদেরকেও দেবো। তো এদিকে চা বানিয়ে নিয়েছি। আর ওইদিকে রবিবার মানেই শিম্পির অ্যাবাকাস। তো ওইদিকে শিম্পিকে বললাম রেডি হতে। আর এদিক দিয়ে দেখো আমি কিছু সবজি নিয়েছি। তো সকালবেলা যেহেতু ও অ্যাবাকাসে যাবে, খেয়ে যাবে, তাই এদিকে ফুলকপি, টমেটো, আলু এগুলো নিয়েছি। তো এগুলো দিয়ে ভাবছি যে ভাত আছে রাত্রের, বেশ অনেকটা ভাত রয়ে গেছে। তো এই ভাতগুলো না থাকলে আর খেতে ইচ্ছা হয় না। তো আজকে ভাবলাম যে সকালবেলার জন্য সব সবজি দিয়ে ভাতটাকে একটু ফ্রাই করব। আর তাহলে কিন্তু সকাল সকাল সবার খাওয়া হয়ে যাবে। তো এখানে ফুলকপির টুকরা একটা ছিল, তো ওটা নিয়ে নিয়েছি। টমেটো, একটা আলু, একটা গাজর নিয়েছি। সব কিছু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর ওদিকে মিস্ত্রিদের চা দেওয়া হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ডও চা খেয়ে নিয়েছে, কিন্তু আমার চাটা দেখো রয়ে গেছে। ভাবলাম যে চাটা খেতে গেলে এদিকে দেরি হয়ে যাবে। তো শিম্পির ক্লাস আছে, ওদিকে ও লেট হয়ে যাবে, যেই কারণে আমি এদিকে আগে এই কাজগুলো সেরে নিচ্ছি, পরে এদিকে চা খাবো। আর এরকম করতে করতে প্রতিদিনই আমার চা খাওয়াতে লেট হয়ে যায়। প্রতিদিন বলতে প্রতিদিন তো চা খাই না, তো যখনই চা বানাই তো ভাবি যে এই কাজটা করে তারপর চা খাবো, ওই কাজটা সেরে তারপর চাটা খাবো। এই করতে করতে পুরো ঠান্ডা জল হয়ে যায়, আর তারপর আমি চা খাই। তো এদিকে শিম্পিও রেডি হয়ে গেছে দেখতে পেলে। তো এবার আমি ঝটপট করে আগে ভাতটাকে ফ্রাই করে নিই। একটু পোলাওর মতন করে বানাবো, আর সব কিছু সবজি টবজি দিয়ে বানালে বেশ ভালো লাগে। আর ভেবেছিলাম ডিম দেবো, কিন্তু এখন ভাবছি যে ডিম দেবো না, এতগুলো সবজির মধ্যে ডিম না দিলেও বেশ ভালোই লাগবে। তো এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর ডিম তো বয়েল হয়ে গেছে, ডিম নামিয়ে নিলাম। আর ওদিকে পুচকুসোনা কিন্তু সকালবেলার থেকেই ঘুম থেকে উঠে গেছে, উঠে ও আর কাজ করছে। তো এতক্ষণ তো এদিক ওদিক করছিল, এখন ওই ঘরে ওকে বসিয়ে দিয়ে আসলাম। আর এদিকে ভাত ফ্রাইয়ের জন্য সব কিছু সবজি আমি ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর ভাতটাও দিয়ে দিয়েছি। দেখো কতগুলো ভাত রয়ে গেছে, আমাদের 3 জনের হয়ে গেছিলো। আর পুচকুসোনাকে এই ভাতটা দিইনি সকালবেলা, ওকে আলাদা বানিয়ে দিয়েছিলাম। আর এবার আমি এদিকে ডিমগুলো বয়েল করা তো আগেই হয়ে গেছিলো, তো ডিমগুলোকে চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি চা খাইনি, এখন 11:30টার মতন বেজে গেছে। তো শিম্পিও এই মাত্রই বের হলো। তো ভাবলাম যে এত দেরি যখন হয়ে গেছে, তো ডিমগুলো চোচা ছাড়িয়ে নিই, তারপর চা খাবো। আর আমি একটু ঠান্ডা চাই খাই, তবে এতটা বেলা হয়ে গেছে, মানে একটু ঠান্ডা না, পুরোই ঠান্ডা জল হয়ে গেছে। তো যাই হোক। আর এই যে দেখো এখন আমার সময় হলো চা খাওয়ার। তো দুটো বিস্কিট নিয়ে নিয়েছি, আর এই যে চা নিয়ে নিলাম। তো বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছিলাম, আর পুচকুসোনা ওই ঘরে বসে খেলছে। আর সকালবেলা একটু দেরি করে উঠলে সব কাজে লেট হয়ে যায়। রবিবার দিন ভাবি যে একটু তাড়াতাড়ি উঠবো, সকালবেলা মনে হয় যেন কাজের তো সেরকম তাড়া নেই, আস্তে ধীরে উঠি। এই করে একটু দেরি করে উঠি, তারপর সব কাজে দেরি। তো এদিকে চা খেয়ে নিলাম। আর এবারে দেখো কালকে রাত্রে জিলাপি নিয়ে এসেছিলো হাজব্যান্ড। তো আমার সবগুলো টিফিন বাটিতেই কিছু না কিছু জিনিস ছিল, যেই কারণে এই আচারের বয়ামটা ফাঁকা ছিল, তো এটার মধ্যে জিলাপিগুলো ভরে রেখেছিলাম। তো এর থেকে দুটো জিলাপি নিয়ে নিলাম। আর এখন এদিকে পুচকুসোনাকে খাইয়েছি, খাইয়ে এবার আমিও খেয়ে নিচ্ছি। আর তারপর পুচকুসোনাকে স্নান করিয়ে ঘুম পাড়াবো। তারপরে আমি যাব কিচেনে দুপুরে রান্নাবান্নার জন্য। আর আজকে যেহেতু ডিম বানাচ্ছি, একটা দারুণ রেসিপি বানাবো। তো রেসিপিটা পুরোটা হয়তো এখানে আমি দেখাতে পারবো না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তবে আমার রেসিপি চ্যানেলে কিন্তু রেসিপিটা পেয়ে যাবে। আর এদিকে পুচকুসোনাকে ঘুম পাড়িয়ে চলে এসেছিলাম কিচেনে। এসে এদিকে ডিম কারিটা বানিয়ে নিয়েছি, প্রায় হয়েও গেছে। দেখো আলু দিইনি, আজকে বলেছিল হাজব্যান্ড ফুলকপি আলু দিয়ে বানাতে, তবে আরেকটা যেহেতু সবজি বানাবো, তাই আর ডিমের মধ্যে আলু ফুলকপি কিছুই দিইনি, একদম কারির মতন করে করে নিয়েছি, পেঁয়াজ টমেটো বেশি করে দিয়ে।
আর এদিকে যে আরও একটা রেসিপি করব বললাম সেটাও বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই করছিলাম, পেঁয়াজ রসুন কোনো কিছুই নেই এর মধ্যে, কিন্তু রেসিপিটা দারুণ হয়েছিল খেতে। আর এই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারবে যদি কেউ দেখতে চাও। তো এদিকে দেখো আমি সব সবজিগুলো ভেজে উঠিয়ে রেখেছি, আর এর মধ্যে পনির দেবো, তো পনিরটাকেও একটু ভেজে উঠিয়ে রেখেছি। আর এবার এদিকে কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর যা যা গুঁড়ো মশলা আছে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এই পোস্ত বাটা আর মগজদানা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর রেসিপিটা দারুণ মজার। আমি কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছিলাম, এরকম টাইপের রেসিপি বানিয়েছি, তবে এই রেসিপিটা আমি কিন্তু প্রথমবার বানিয়েছিলাম, কিন্তু তবে অনেক মজার হয়েছিল খেতে। আর শিম্পির কাছে তো অনেক ভালো লেগেছে। হাজব্যান্ড যদিও এই রেসিপিগুলো খুব একটা পছন্দ করে না, তবে ও বলেছে খুব ভালো হয়েছিল। নিরামিষ রেসিপি, নিরামিষের দিনে এরকম রেসিপি মাঝে মাঝে বানালে রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু দারুণ মজা লাগে খেতে। তো এদিকে সবজিটাও রেডি হয়ে গেছে। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে 4:30টার মতন বাজে এখন। তো এই যে ভাত নিয়ে বসে গেলাম। আর এখানে নিরামিষ সবজি অল্প নিয়েছি, আর এদিকে ডিম কারিটাও নিয়েছি। আর এখন দেখো আমি একা খাচ্ছি, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো হাজব্যান্ড খেয়ে নিল এই একটু আগেই। আর শিম্পি আবার কাছ থেকে এসে সকালের ফ্রাই ভাত ছিল, তো ওটা ডিম কারি দিয়ে খেয়েছিল। তো এখন আর বললো যে খাবে না, খিদে নেই, তাই এখন আমি একাই খেয়ে নিচ্ছি। আর তার আগে পুচকু সোনা কিন্তু ঘুম থেকে উঠে গেছে, তো ওকেও খাইয়ে নিয়েছি। তো এবার ঝটপট করে আমি খেয়ে নিচ্ছি। আর যেহেতু ছোটো দিনের বেলা, দেখতে দেখতে অন্ধকার হয়ে যায়, তো খেয়ে উঠতে উঠতে অন্ধকার হয়ে যাবে, তো ফটাফট এই জন্য খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখো পুচকু সোনাও এসে পড়েছে। তো এতক্ষণ ও জানতো না যে আমি এখানে আছি, ওই ঘরে বসে খেলছিল। তো এখন আর থাকবে না, তো এই যে হাজব্যান্ড নিয়ে আসলো ওকে। তো এসে ডিম দেখে বলছে ডিম খাবে, তো একটু ডিমের কুসুম ওর মুখে দিলাম। খাও, বলো মোবাইল দাও, শান্তি বলো। তুমি মোবাইল দাও। মোবাইল দেখি ভাত খাই। খাবে? হ্যাঁ। এই যে বাটাতে কোথায়? এই যে হ্যাঁ বলো হ্যাঁ। আচ্ছা দাও। তুমি মোবাইল দেখি খাবে? হ্যাঁ দাও, মোবাইল দাও। আইওনি এই যে মোবাইল চুচু টিভি বের করে দাও। চুচু টিভি? হ্যাঁ। এই যে চুচু টিভি। এটা না, অন্য দেখবে। আগে তাই অন্য। এই আইটেম না, অন্য আইটেম। ভাইও আইটেম দেখি দিচ্ছ। হাতে দাও, হাতে দাও মোবাইল। এই যে হাতে এলাও। থ্যাংক ইউ। আই বাটো না, খাবো না। খাবো না? না। দু একটা দিক খুঁজবে। হ্যাঁ, একটা কাজ কই চল সন্ধ্যা উঠবে। কি সন্ধ্যা? সন্ধ্যা ও সন্ধ্যা দিবে? না খাই না, গল্প শোনা। উঠো, একটু কষ্ট করে উঠাচ্ছে। না না আর করবে না বুঝতে। সিম্পলি বললো একটা গল্প। এখন বাজে রাত্রি 8:30টার মতো। তো দেখলেই সন্ধ্যাবেলা বসে বাইরে শিম্পি আর পুচকু দুজনে মিলে খেললো কিছুক্ষণ। তো অনেকক্ষণ খেলেছিল, এতটা টাইম তো আর দেওয়া যায় না, কিছুটা আমি দিলাম। তো তোমরা দেখতেই পেলে পুচকু সোনা এরকমই করে সব সময়। তো বেশ ভালো লাগে, টাইমও কেটে যায় আর ওইগুলো কাজ দেখতে দেখতে। তো এদিকে এবার আগুন জ্বলিয়েছে হাজব্যান্ড, এখানে আগুন তাপানো হচ্ছে বসে। আর পুচকু সোনা দেখো শিম্পির কক আর এই র্যাকেটটা নিয়ে এখানে খেলছে। আর এই ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা খুব একটা থাকুক বা না থাকুক, আগুন তাপাতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখন বাজে রাত্রি 10:30টার মতো। তো রাতের খাবারে দিয়ে বানিয়ে নিয়েছি পুরি, আর দুপুরবেলার ভাত রয়ে গেছে অল্প।
আর এই নিরামিষ রেসিপিটা এত মজার হয়েছিল, তো এর সঙ্গে ভাবলাম যে পুরি ভালো লাগবে, তাই থেকে পুরি বানিয়ে নিয়েছি। আর সবজিটার নামটাই তোমাদের বলিনি, এটা হচ্ছে নবরত্ন কোরমা, ভেজ নবরত্ন কোরমা। তো বেশ মজার একটা রেসিপি। তো রাতে আমাদের এটাই খাবার। তো সিম্পি ওদিকে ভাত খেয়ে নিয়েছে, আর হাজব্যান্ড আর আমি এদিকে চারটা পুরি নিয়েছি, আর সঙ্গে এই কোরমা রেসিপিটা নিয়েছি। আর এখন রাতের খাওয়া দাওয়া করব। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, রাত্রিও অনেকটা হয়ে গেছে, তাই ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। নেক্সট আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।